আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছে। পাকিস্তানে ভয়াবহ বন্যা চলছে দর্শক, আপনারা অনেকেই জেনে থাকবেন। ভয়াবহ বন্যায় পরিস্থিতি খুবই অবনতি হয়েছে, দেশের অবস্থা খুবই আশঙ্কাজনক। বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, ৪৮ ঘন্টায় ৩৪৪ জনের প্রাণহানি। বন্যার কারণে যদি 2 দিনে ৩৪৪ জন মারা যায়, তাহলে মনে করতে হবে সেটা ভয়ঙ্কর বন্যার পরিস্থিতিতে রূপান্তর হয়েছে দর্শক। গত ৪৮ ঘন্টায় পাকিস্তানে ভারী বর্ষণ ও প্লাবনে অন্তত ৩৪৪ জন প্রাণ হারিয়েছে, যার মধ্যে অধিকাংশই ঘটেছে খাইবার পখাত প্রদেশে। অর্থাৎ এই যে ৩৪৪ জন যে মারা গেছে, তার ভিতর ৩২৮ জনই মারা গেছেন খাইবার পখাত নামে প্রদেশে। অর্থাৎ ওই প্রদেশটাতে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, ভয়াবহ আকার ধারণ করেছে। অতিরিক্ত মৃত্যুর সংখ্যা এসেছে আজাদ জম্মু কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান এলাকা থেকে। অর্থাৎ সবথেকে বেশি প্রাণহানি ঘটেছে আজাদ জম্মু কাশ্মীর ও গিলগিট। পাহাড়ি এলাকাগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে একাধিক ঘর ভেঙে পড়েছে, রাস্তা ধসে গেছে ও সেতু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যে সব এলাকায় বন্যা হয়েছে, পাহাড়ি এলাকা বিশেষ করে, ওই সব এলাকায় ভারী বর্ষণ ও ভূমিধস হয়েছে, ঘরবাড়ি ভেঙে পড়েছে, রাস্তাঘাট একদম ধসে গেছে এবং সেখানে যে ধরনের সেতু কালভার্ট রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক উদ্ধার সংস্থা, সেনাবাহিনী সহ মোটামুটি ২,০০০ উদ্ধারকর্মী বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিযুক্ত আছে। অর্থাৎ ২,০০০ উদ্ধারকর্মীকে সরকারিভাবে দেওয়া হয়েছে, যাতে ত্রাণ বিতরণ এবং বন্যা কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা করতে পারে বা উদ্ধার কাজ করতে পারে। অব্যাহত বর্ষণ ও ভূমিধসের ঝুঁকি, রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, এইসব পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অত্যন্ত কঠিন করে তুলছে। অর্থাৎ ২,০০০ লোক দিয়েছে ঠিক আছে, কিন্তু তাদেরকে যে ত্রাণটা পৌঁছে দেওয়ার মতো রাস্তাঘাট নেই, ভেঙে গেছে, কালভার্ট নেই, ভেঙে গেছে, ঠিক আছে। অর্থাৎ জনগণের কাছে পৌঁছানোর মতো অবস্থা নেই। বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছে। আমরা আমাদের এই ফেনীতে যখন বন্যা হইল, তখনও কিন্তু এরকম ঘটনা ঘটছে। কিছু কিছু এরিয়াতে সবাই গিয়া ত্রাণ নিয়ে যেতে পারতো, ত্রাণ নিয়ে যাওয়া সম্ভব হতো, কিন্তু কোনো এলাকায় কোনো গ্রামে ত্রাণ পৌঁছানোই সম্ভব হয়নি। আর যে সব এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি, ওই সব এলাকায় কিন্তু মৃত্যুর আশঙ্কা বেশি। কারণ ওই সব এলাকায় থেকে কেউ অসুস্থ হলে তাদেরকে নিয়ে আসা বা নিয়ে যাওয়া, হসপিটালে নেওয়া সম্ভব হতো না, বা তারা যদি মারাও যেত তাদেরকে খুঁজে পাওয়া যেত না, হয়তো বা পানির সাথে মাটির সাথে মিশে যেত, ডুবে যেত। দর্শক, পাকিস্তানের বন্যাটা আমাদের ফেনীর বন্যার থেকে আরও বেশি ভয়াবহ, কারণ ফেনীতে বন্যা হওয়ায় এত লোক মারা যায়। এই দুর্ঘটনাকে পাকিস্তানের এই বছরের সবচেয়ে প্রাণঘাতী মনসুন বন্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন যে বন্যাটা হচ্ছে, এটা পাকিস্তানের সবথেকে প্রাণঘাতী বন্যা। এইটাকে মনসুন প্রাণঘাতী বন্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। রেস্কিউ অভিযানের সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে 5 কর্মকর্তা নিহত হন। দর্শক দেখুন কি ভয়াবহ অবস্থা। অর্থাৎ যারা রেস্কিউর কাজে, অর্থাৎ উদ্ধারের কাজে বিপর্যস্ত এলাকায় গিয়েছিল, তাদের ভিতরে একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 কর্মকর্তা মারা যান। হেলিকপ্টারের ভিতরে যারা ছিল তারা মারা যান। এখানে ত্রাণ পৌঁছানোটাও কিন্তু অনেক কষ্টকর বা কঠিন হয়ে দাঁড়িয়েছে দর্শক। যেহেতু রাস্তাঘাটের সমস্যা, রাস্তাঘাট ভেঙে গেছে, তারপরে সেতু ভেঙে গেছে, গাড়ি নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না যেসব এলাকায়। ওই সব এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ, উদ্ধার কাজ বা ত্রাণ বিতরণ চলছে। ওই সময় একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং সেখানে 5 কর্মকর্তা মারা যায়। দর্শক, পাকিস্তানের বন্যা কবলিত এলাকায় সকলের জন্য দোয়া করবেন, যাতে দ্রুত তারা এই বন্যা থেকে পরিত্রাণ পায়। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।